শীতকাল এলেই যখন বাড়ির কথা খুব মনে পড়ে, তখন আমি এইরকমভাবে বাজার থেকে গিয়ে ভেতে শাক তুলে আনি। তুলে সেটাকে রোদে বসে ছাড়াই, যেরকমটা ঠিক বাড়িতে করতাম। তারপর যত রকমের সবজি রয়েছে বাড়িতে সবগুলোকে অল্প অল্প করে কেটে নিই। কেটে সেটাকে একটু তেলে ভেজে নিই। সেটা ভাজা হয়ে গেলে, অর্ধেক হয়ে গেলে শাকটা দিয়ে দিই। যখন শাকটাও অর্ধেক সেদ্ধ হয়ে যায় আমি সেটাকে তুলে নিই। তুলে আবার তেলে একটুখানি রসুন দিয়ে শাকটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিই ঢেকে, যাতে মাখা মাখা হয়ে যায়। এটা আমাকে অনেকটা মনে করায় যেন আমি বাড়িতে বসে মায়ের সাথে রান্না করে বাবার সাথে মায়ের সাথে বসে খাচ্ছি। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ফেভারিট ডিশ। খুবই সহজ। প্রেসার কুকারে 2-3 রকমের ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে সেদ্ধ করে নাও। ডাইরেক্ট 2টো সিটি মেরে নাও। হয়ে গেলে তেলে শুধুমাত্র একটু 5 ফোড়ন দিয়ে এটাকে ফুটিয়ে নাও। তারপর ওপরে তোমরা চাইলে একটু ধনে পাতা বা একটু ঘি দিতেই পারো। একদম পারফেক্ট ভেজ ডাল রেডি হয়ে যায়, ডাল তারকার মতো। এটা হচ্ছে আমার ফেভারিট কম্বিনেশন, যেখানে আমি এই ভেজ ডালটা এক বাটি নিই, বিকজ আই লাভ টু ইট দিস ডাল। তো আমি এটাকে বেশি করে নিই। সাথে আমার সাথে থাকে শাক। আমি আর অন্য কিছু এই সময় বানাই না, বিকজ আমি চাই আমি এই শাকটার, এই ডালটার পিওর এসেন্সটা ফিল করতে। ঠিক যেরকম বাড়িতে বসে বাবা মা জোর করে খাওয়াতো, যদিও তখন জোর করে খাওয়াতো, বাট এখন আমি সেটা নিজের জন্য নিজে একা বানিয়ে খাচ্ছি। ভাবতে পারছো? আমাদের রিসার্চে একটা গবেষণা করা হয় যে ফুড কালচার কি করে একটা মানুষকে তার বাড়ির পরিবেশ সাথে, বাড়ির মানুষের সাথে কানেক্টেড ফিল করায়, এর লোনলিনেসকে দূর করতে সাহায্য করে। আমি এটা আজকাল খুব ভালোভাবে ফিল করতে পারি, কারণ যখনই আমার মনে হয় যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমি ঠিক বাজার থেকে সেই সমস্ত জিনিসগুলো তুলে আনি যেগুলো বাড়িতে আমি জীবনে খেতাম না। আর ঠিক বাড়িতে যেভাবে যেভাবে হতো সেভাবে রান্না করে নিজেকে রান্না করে দিই। এতে ভালো লাগে।